হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। আর আমি তো আজকে তোমাদের দেখাবো যে গুরু পূর্ণিমা আমরা কিভাবে পালন করেছিলাম। আমাদের বাড়িতে গোপাল আছে, তাই গুরু পূর্ণিমাটা আমাদের কাছে একটু স্পেশাল। প্রত্যেকটা পূর্ণিমাই অ্যাকচুয়ালি আমাদের কাছে স্পেশাল। মা আর বাপির কাছে এটা আরও গুরুত্বপূর্ণ, কারণ মা আর বাপি গুরু দীক্ষা নেওয়া আছে। যাই হোক, দেখো এখানে মা এখন গোপালের জন্য লুচি বানানো শুরু করে দিয়েছে। ভালো করে ময়দাটা মেখে নিচ্ছে, এবার সব কিছু করবে। লুচি হবে, সুজি হবে, মিষ্টি আনা হয়েছে, ফল, এভরিথিং। দেখো এখানে লুচি পাকিয়ে এবার রেডি হয়ে গেছে। এগুলোকে সাইডে রেখে এখন মা করে নিচ্ছে সুজিটা। আগে সুজি করে নিয়ে তারপর লুচিটা ভাজবে। দেখো ভালো করে সুজিটা নেড়ে তারপরে মা একটু জল ঢেলে দিল। জল দিয়ে ভালো করে নেড়ে তারপরে দুধ দিয়েছিল, দুধ দিয়ে ভালো করে করে এবার চিনি দিয়ে দিল। চিনি দিয়ে ভালো করে সুজিটাকে নেড়ে আমাদের সুজি রেডি হয়ে গেছিলো। তারপরে মা এবার আস্তে আস্তে লুচিগুলো ভাজতে শুরু করলো। আর আমি এর মধ্যে ওপরে গেছিলাম, ওপরে গিয়ে গোপালকে বলে এলাম যে তোমার জন্য খাবার তৈরি করা হচ্ছে, তুমি একটু বসো, এসে আমি ভালো করে চান টান করাবো, তারপরে তোমাকে খেতে দেবো। তোমাদের এটাও দেখাবো যে বাকি ঠাকুরদেরও আমরা পুজো করেছি, খুব সুন্দর করে সাজিয়েছিলাম। তাই আমার ইচ্ছে হলো যে একটু এটা ভিডিও করি, সবাইকে দেখাই, কারণ খুব সুন্দর করে সবাইকে ফুল দিয়ে সাজিয়েছিলাম। আমাদের গোপুসোনাকেও আমরা খুব সুন্দর করে সাজিয়েছিলাম। তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, সব কিছুই দেখতে পাবে। এখানে দেখো মা লুচিগুলো করছে আস্তে আস্তে। এবার লুচিটা বেলে ভাজবে। এই দেখো আমাদের গোপুসোনা এখন চুপ করে বসে আছে, কখন আমাকে দিদি স্নান করাবে আর মা খাবার এনে আমাকে দেবে, খাবে আমার গোপুসোনা। দেখো এখনো সাজানো হয়নি, এটা আমার গোপুসোনার খাট এবং এখানে আয়না এভরিথিং রাখা। এখানে দেখো ফল এনেছি, 5 রকম ফল, মানে মা এসে কাটবে, আমিও কিছুটা কেটে কাজ এগিয়ে রাখবো। ওখানে কলা আছে, এখানে মিষ্টি আছে, দুধ দিয়ে গপুকে স্নান করাবো, তাই দুধ, শসা আর এখানে ফুল। বাপি ভোর ভোর গিয়ে ফুল তুলে এনেছিল। আর খুব ভাগ্যবশত বাপি একটা পদ্ম ফুলও পেয়ে গেছে, তাই পদ্ম ফুলও এনে রেখেছিল। আমার গোপাল আজকে অনেক খুশি হবে। আর ওখানে গপুর সাজ পোশাক সব রাখা, এখানে সব কিছু রাখা, তোমরা সবই দেখতে পাচ্ছ। আর গপু হাই বলে দাও, গপু হাই এভরিওয়ান। এখানে মা চলে এসছে লুচি আর সুজি নিয়ে। এখানে লুচি আর সুজিটা রেখে দিল মা। এবার আস্তে আস্তে আমরা সব কাজগুলো করব। এবার আমরা গপুকে ভালো করে স্নান করিয়ে করাবো। আচ্ছা, আমাদের দাদার কাছেও গোপাল আছে, সেই গোপালের জন্য মা লুচি সুজি এটা পাঠিয়ে দিল। এরপর মা ফল কাটতে লাগলো, ফল টল কাটতে লাগলো, আর আমি ওদিকে গোপালকে স্নান করালাম। গোপালকে স্নান করিয়ে ভালো করে পোশাক পরিয়ে সাজিয়ে গুজিয়ে আয়নাতে দেখিয়ে তারপর খেতে দেবো, তার জন্য মা এসব করছে। আর এখানে আমি একটু গোপালকে রেখে পদ্ম ফুলটাকে মানে করে নিচ্ছিলাম। পদ্ম ফুলটা অনেক বড় আর খুব সুন্দর ছিল। দেখো অনেকটা বড় পদ্ম ফুলটা, আমার তো খুব ভালো লাগে। যেদিনকে গোপালকে পদ্ম ফুল দিতে পারি না, আমার মনটা খুব শান্ত লাগে, খুব ভালো লাগে। জানো, তোমরা সবাই জানো নারায়ণের কাছে পদ্ম ফুল থাকে আর কতটা খুশি হয় পদ্ম ফুল দিলে নারায়ণ। তো ওটাই আমি ছাড়াচ্ছিলাম পদ্ম ফুলটা।
এখানে দেখো সব ফল টল কাটা রেডি, আর আমাদের গোপালও রেডি। গোপাল পুরো রেডি, পদ্ম ফুল দিয়ে দিয়েছি, সব সাজিয়ে দিয়েছি। এই দেখো আমাদের গোমাতাও আছে, ওটা আমার গোপালের বন্ধু। এই যে সাজিয়ে দিয়েছি। এবার গোপালের কটা ফটো তুলবো, সবাইকে পাঠাবো। মামা মামি দাদু দিদা ওরা দেখবে। ওরা গোপালকে খুব ভালোবাসে, গোপালকে না দেখলে ওদের আবার দিন কাটে না। তাই ফটোগুলো তুলে ওদেরকে পাঠাবো, তার জন্য ফটোগুলো তুলছিলাম। দেখো ফটোগুলো কত সুন্দর এসছে। আর এইখানে আমি দেখো সব ঠাকুরগুলোকে কিভাবে সাজিয়েছি। প্রথমে আছে বুদ্ধদেব, তারপর এই যে আমাদের ভোলেনাথ, তারকনাথ, আর এই যে আমার কৃষ্ণ ঠাকুর, আমার প্রিয় কৃষ্ণ ঠাকুর। দেখো আমরা কদিন আগে বৃন্দাবন গেছিলাম, আমরা ওখান থেকেই গোপাল নিয়ে এসেছিলাম। দেখো সব ঠাকুরকে আমরা এইভাবে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে সবাইকে জানাও তো তোমরা কমেন্টে। এখানে সবার জন্য, সব ঠাকুরের জন্য ফল মা দিয়ে দিয়েছে আগেই, আর এটা গোপালের থালা, সব এবার আমরা দিয়ে দেবো। এই দেখো আমরা গোপালকে খাবার দিয়ে দিয়েছি, গোপাল এবার খাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গোপাল আমার বলছে যে কত খাবার, আমি খাবো। গোপাল খুব খুশি হয়েছে। গোপালকে যখনই এরকম আমি ঠাকুরদের খেতে দিয়ে এসে বাইরে এসে দেখছি যে বাইরে প্রচুর মেঘ করেছে। গুরু পূর্ণিমা, বৃষ্টি না হলে হয়, তো দেখলাম আকাশে প্রচুর মেঘ করেছে এবং বৃষ্টি হচ্ছে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।